এখানে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে ইউএসএতে 4th জুলাই। এমনিতেই হলিডে থাকে, আর এমনি তো আজ আরও স্যাটারডে, তো সবাই আর কি পিকনিক করতে আসছে বিচের পাশে। মজাদার লাগছে এটাই, যেটা আমার ফার্স্ট টাইম অন্য দেশের ইন্ডিপেন্ডেন্স ডে দেখছি। তো তখন আর কি ভাবনা এলো যে যখন ইন্ডিয়াতে ইন্ডিপেন্ডেন্সের এক্সপিরিয়েন্স কতটা ডিফারেন্ট। ছোটোবেলায় যখন স্কুলে ছিলাম তখন স্কুলে তো ওই সকালবেলায় যাওয়া হতো, দেন পতাকা উদযাপন, প্রেয়ার, তারপরে স্ন্যাক্স দিত মনে আছে সেই ম্যারিগোল্ড বিস্কুট আর হচ্ছে চকলেট, মানে তাও টফি, নট চকলেট, মানে ওই আর কি লজেন্স বলতাম আমরা। তো ওই দিত, তাও গার্লস স্কুলে তো আবার অন্য কোনো স্কুলের কেউ এলে তাকে দিত না। আমার মনে আছে আমি যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখন আমি ওই একবার গার্লস স্কুলে ঢুকে গেছিলাম ইচ্ছা করেই দেখার জন্য, তো আমাকে দেয়নি, মানে অন্য যেহেতু অবভিয়াসলি ইউনিফর্ম পরা ছিলাম না, তো দেয়নি, চলে আসতে হয়েছিল। তো ওই আর কি ছোটো মানুষের গল্প। তো আমার এটা মনে আছে। গান বাজনা সঙ্গীত এসব তো হয়ই। হ্যাঁ, বড় হয়ে যখন চাকরি করছি তখন কর্পোরেটে তো ওই এথনিক ডে মানে শাড়ি পরার একটা বাহানা, ঠিক আছে, তো খুব এক্সাইটেড হয়ে শাড়ি পরে যেতাম। তারপরে যখন অ্যাভিয়েশন জয়েন করলাম, ওফ, দ্যাট ওয়াজ আ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। মানে ইন্ডিপেন্ডেন্স ডে আসার 1 মাস আগের থেকেই হাই অ্যালার্ট। সো লাইক এক্সট্রা ওয়ার্ক, এক্সট্রা সিকিউরিটি, এক্সট্রা কস্ট। ক্যাবিন ক্রু হয়ে গেলাম তখন, অন ইয়ার সেলিব্রেশন। তো কখনো আমার মনে হয়নি ইন্ডিপেন্ডেন্স ডেতে ছুটিটা কখনো আর পাইনি। অবভিয়াসলি গভর্নমেন্ট জব আই ওয়াজ নট ডুইং, তো আই ডোন্ট কমপ্লেন, বাট সেটা ঠিক আছে। বাট আমি কখনো দেখিনি ছোটোবেলা থেকে যে আমাদের ওখানে কেউ ইন্ডিপেন্ডেন্স ডেটা এরকমভাবে হলিডে হিসাবে মানে ফ্যামিলির সঙ্গে ঘুরতে যাওয়া বা পিকনিক করাতে কাটায়, মানে আমি দেখিনি। তাই ভাবলাম শেয়ার করি। মজাদার, এখানে এসে বারবিকিউ করছে লোকজন, সব টেন্ট করে সুন্দর। আমার বড় বারবিকিউর প্রিপারেশন নিচ্ছে বাড়িতে। ভালো, end of the day, the happiness and I think the content feeling of being in a country and be happy about it, it's mattered the most. So I feel happy to be part of this. লোকজন দেখে মনটা একটু ভরে গেল যে ওই হয় আর কি অনুষ্ঠানে এখানে এরকম সেলিব্রেশন দেখতে, নতুনভাবে সব কিছু দেখছি, তো এই আর কি ভালো লাগছে। বাড়ি চলে এসেছি। আমাদের যে নেইবার, সে সুন্দর করে গার্ডেনিং করেছে গাঁদা ফুলের। ইট ফিলস লাইক হোম, ইজন্ট ইট? বিকজ অফ মেরিগোল্ড। কে জানতো যে গাঁদা ফুল, যেটা আমাদের ওখানে ভুড়ি ভরকায় বিক্রি হয় ঠাকুরনগরে ফুলবাজারে, সেটা এখানে দেখে এত ভালো লাগবে। কি ক্যাম্বেল, ডাউনস্টেয়ার্স নেইবার, হি ডিড all this gardening. He loves doing gardening. So কত হ্যাঁ, নেক্সট টাইম চাবি নিয়ে যাবে। প্রচুর লোক। আমি কি, হ্যাঁ, এবার আমরা বারবিকিউ করবো, মানে ও করবে, আমরা খাবো। অল চিকেনস আর রেডি, সব রেডি। তারপরে গিয়ে দেখি আমার জন্য কোল্ড ড্রিঙ্কসই নেই। হাঁটতে হাঁটতে কোল্ড ড্রিঙ্কস আনতে যাচ্ছি। তো এখানে তো আর পাড়ার অলিগলিতে আমাদের দোকান নেই, বাট পেট্রোল পাম্প আছে, আবার ফুড মার্ট আছে। তো কোক অ্যান্ড 2 লেস। এখানে না লেস, আমাদের ওখানকার ওই ইন্ডিয়ান লেসের ফ্লেভারগুলো পাওয়া যায় না। আর ওখানে ওই লেমন গ্রিন কালারেরটা আমার ভীষণ ভালো লাগে, ডার্ক গ্রিনটা, নট দ্য লাইট ওয়ান। চলে এসেছি আমরা, আর একজন এসে গেছে। সমস্ত জিনিস রেডি। দুষ্টু বুড়িকে শুয়ে রাখা হয়েছিল, সে কান্না করছিল, যে এমনি বসিয়ে দিয়েছি, এখন একদম চিল করছে। ফার্স্ট রাউন্ড স্টার্ট হয়ে গেছে। জাম্বো সাইজ মুরগির ঠ্যাং নাকি হাতির ঠ্যাং লাগবে। একটা বড় বারবারিক। ওকে, আমরা চলেছি ফায়ারওয়ার্কস দেখতে। 8:30 বাজে, পুরো সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, ফাইনালি কোনো একটা ফায়ারওয়ার্কস এবার দেখতে পাচ্ছি আমি।
হ্যাঁ 31st 31st-এ। তো আমার তো বার্থডে ছিল, মানে বার্থডে 1 জানুয়ারি, তো আমরা তখন টার্কি ছিলাম। তো 31st নাইটে টার্কিতে আমাদের ফায়ারওয়ার্ক দেখার কথা ছিল, আর ইনি মশাই রাত 11টার সময় ভুল করে ঘুমিয়ে গেছিল। ভুল করে না, আই ওয়াজ ভেরি টায়ার্ড, আমি সারাদিন গাড়ি চালিয়েছি। আর কোনোভাবে তারপরে মানে ঠিক 12টার টাইমেও উঠেছে, আর আমরা দৌড়ে দৌড়ে গেছি আর ফায়ারওয়ার্ক দেখতে পারিনি। ওরে বাবা, শুনতে পাচ্ছিলাম বাট হ্যাঁ, কিন্তু কোন দিকে যেতে হবে এটা বুঝতে পারিনি। ঠিক আছে, তো ফাইনালি ওটা মানে 12:30টার মধ্যে বন্ধ মানে হয়ে গেছে, আর হয়নি, মানে করে দিয়েছে। তো সেই নিয়ে পুরো রাতে তো ঝগড়া করেছি আমার বার্থডের রাতে। তারপরের দিন 1 জানুয়ারি 2025, ঠিক আছে, ওরে বাবা পুরো দিন পুরো ঝগড়া করতে করতে মানে মুখ গোমড়া করে কেটেছে, ঝগড়া করিনি, মুখ গোমড়া করে কেটেছে। তা দ্যাট ওয়াজ মানে ও তো এইবারের ফায়ারওয়ার্কের কোনোভাবে মিস করবে না। 8:30 না হতে মানে 8টা বাজতে না বাজতে বলছে শোনো রেডি হো চলো চলো। প্রচণ্ড মানে চারিদিকে এখন আওয়াজ হচ্ছে আর ভীষণ একটা জমজমাট ব্যাপার। পুরো পুজো লেগেছে মনে হচ্ছে, তাই মজা লাগছে। মানে এখানে তো এরকম ক্রাউড, এত চেঁচামেচি সব দেখা যায় না, না মানে দেখা যায় না, ভালো গ্ল্যাড, সবসময় দেখা গেলে খুবই মুশকিল, বাট ওটাই মানে এরকম হচ্ছে, ওটাই ভালো লাগছে। আর এই টাইমে তো সারা পাড়া আধা ঘুমে থাকে, 5টার পরে এভরিওয়ান ইজ অলমোস্ট ইনসাইড, তাই না? 7:30 পরে কোনো আওয়াজই নেই সেরকম, তো ওটাই। আমরা এসছি আগে জাস্টিনের বাড়িতে, সাথে যাব ফায়ারওয়ার্কস দেখতে, ওই সাইডে ফ্ল্যাগ লাগিয়ে রেখেছে। It's crazy, all packed. She's up. Oh yeah. But the other one is the one used to come, right? বলো তো এটা, How? এটা লুকিং নট সিমিলার, বাট ওই আর কি মেরিন ড্রাইভের কথা মনে পড়ে গেছে, মুম্বাইয়ের Very, very. ওই রাত্রেবেলায় সবসময় এরকমই থাকে না। Oh packed। yeah. Very আমাদের ফার্স্ট ফায়ার both side। ডান, আমরা এখন আবার ফিরে চলেছি, সঙ্গে যাচ্ছি। বাবা টাইম এত লোকের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, ফিলস ভেরি উইয়ার্ড। মানে মনে হচ্ছে ওই গড়িয়াহাটের ওই চৌরাস্তার মোড়। ending with a bang. You know, after the fireworks, we got the fiery ice cream, coffee ice cream made by Justin. Justin A was so perfect way to generous. end the night. He offered us to have ice cream. I was like, okay. তো ওদের বাড়িতে একটুখানি দাঁড়ালাম, ওর বিড়ালগুলোকে দেখলাম, ও আইসক্রিম দিল, এবার আমরা বাড়ি যাচ্ছি। It was such a beautiful day. Just bye bye.